নমস্কার, ঋদ্ধিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবার অন্য একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে রসা, আর বানাবো নাটবেনে শাক। আপনারা জানেন কিনা জানি না, নাটবেনে শাক মাছের ডিম দিয়ে ভাজা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। দিয়ে ফুলকপিটা সবার প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ফুলকপিটা এই যে ধুয়ে রাখা আছে দিয়ে দেবো। ডিম দিয়ে শাক ভাজা করবো, তাই জন্য মাছের ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেছে, এই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো খানিকটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার এতে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা এবারে দিয়ে দেবো। এর মধ্যে একটু গরম জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষবো। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এটা খুব ভালো করে কষে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তিন চার মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবারে মাছের ডিম দিয়ে শাক ভাজাটা করব। তো কড়াই গরম হয়ে গেছে, এতে একটু তেল দিয়ে দেবো। অল্প একটু তেল দেবো, দিয়ে সবার প্রথমে মাছের ডিমটা ভেজে নেব। এই যে মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে রাখলাম তখন। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দেবো শাকটা ভাজার জন্য। এটা গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো সব দিয়ে দিয়েছি, এবার 2-3 মিনিট ঢেকে রাখবো, তাহলে শাকগুলো মজে যাবে। এবার ফুলকপিটা একটু দেখবো, 4-5 মিনিট হয়ে গেছে। উপর থেকে কয়েকটা ধনে পাতা দিয়ে দেবো। ফুলকপিটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব। শাক ভাজাটা এবার একটু নেড়ে দেবো। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ। শাকটা সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে, জল বেরিয়ে আর একটু জল আছে এর মধ্যে। এবারে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো। শাক ভাজাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো, এবারে তুলে নেব। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে। আর আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।